আমি প্রায় তো আমি তো ছুটি দিয়েছি সন্ধ্যার আগে আর কি স্কুল করে লাভটা কি তোমরা স্কুল করো তো ওর স্কুল গেলে লাভ কি ও তো আস্তে আস্তে আরো আর আমি মেলা দিন গেছি এই স্কুল করো না সরাসরি প্রাইভেটটা বই চলে যাবা বিকেলে সব সামান পড়তে আসবা ও চলে যাবা স্কুল করে করি ও আবার শিখে 10 দিন কাম বলে শিখে কোন যায় কোন বেটা আমার বলে শিখে কোমরে কোন শিখলো কইলাম না কিছু কি করবেন বুঝছেন এবার ভাবটা দেখলে এলাকার মানুষ মানে কি কম আমরা কবেন যে পোলা বানতো তুমি এমন বেশি টিকবো না বেশি টিকবো না ঠিক কইয়া শেষ ইমন ওর ইমন সিস্টেম ওর একবারে মান সমান ডু ওই বলতো নিজেই শিখা পাবো দেখেন শিক্ষা নিজেই পাবো মেলা মনে সুন্দর সুন্দর না আমার কথা কথা কব ইটি করবো টিয়া বসে লোক ধরাবো বা ইডি করাবো শেষ কয়লাম না এলে পোলাবান কিছু করা যাবে না আমি না দিয়ে সাবধান করবো রুমি করে পড়াই লাগছি বাসে রুমি দেয়া দিব কই পাবো এলে এই জন্য কথা আজকে 8 তারিখ না পেঁয়াজা খবর নাই ও 1 তারিখ তো না কইতাছে যে পেঁয়াজ দিব খবর সামনে বসতে এই বসতে গেলে প্রায় এক সামনে দেওয়া দিব কেউ শনিবার দেওয়া দিব কেউ তো বুঝা দিব কেউ তো বুঝা দিব 6 দিন পেঁয়াজ দেয় আমার কথা বুঝলো কথাই কেউ তো পেঁয়াজ দিল 2 দিন পরে যাবে 1 তারিখ হবো কোন যাওয়ার টেস্ট আমি কোন যাওয়ার পর স্যার চেঞ্জ হয়ে দেওয়া দিলাম পড়াই লাভ নেই আবার প্রতিদিনই পড়াই একটা দিনও মিল যায় মাঝে মাঝে শুক্রবারও পড়াই আমার বিষয় বুঝে না ওটা বুঝি না আমি যে পড়াইছি আমার একটা পোস্টে একটা টাকা আছে না আমি সময় দিয়েছি বলবো আমার আর কিছু না আচ্ছা হয়ে গেছে ওই যে না নীলের আছে নীলের বড়টা অবস্থা এলাকাটা ও কোনে কোন দিকে তারপর গ্রুপ করা হয় ফ্যামিলি বাবা আইসে কি কর আবার ও তোমার আইছিল পরে ও তোমার কিন্তু তোমাদের আগে ছিল বসে আসলে পরে করলাম তোমার একাকে তোমার মেসেজ দিছিল না মেসেজ দেয় ওগুলো ওদের একটা মেসেজ দিই আমি দাও আচ্ছা বেরো ও মেয়েদের আর চাই না এবার চাই না আরে বাদ দাও শুরু করে ভালো লাগে না বেতন এনে দেয় নাই বেতন দিব আর সামনে শনিবারে একটু সোপন কথা কি করবো এই মানে তো কিছু আমরা সামনে সরাসরি আপনি যে মেয়েটাই করেন মেয়ে এমনি করে ঠিক আছে মানে অন্য অন্য এক পদে দিন না গেলে খুব ভালো হবে মিশা দেয়নি আমার Bisa kan mana? Bisa ada yang enak orang. Enak. Are biasa. Kalau boleh deh.
এখন করে নাকি বের হয়ে গেছে না আমি এলাকায় থাকবো না কার মতো ওখানে তোমরা কি রাসেল মাস্টার নাম শুনতে যাবে এই মাসলো আমরা তখন মনে হয় সৃষ্টি করি কিটা গেম দিব এই যে আমরা ট্রেনে বলি ওই ট্রেনে করতাম রাসেল মাস্টার নিয়ে আমি এখানে থাকতে পারি পড়াইতো সেই অনেক ভালোভাবে পড়াইতো তো ওনার মুখে আবার এলাকার ভিতরে প্রাইভেট করে সংসার চলে নিতে সম্ভব ওইটা কিন্তু চিন্তা করে ভালো লাগে উনি তো মেলাদিন পড়াইছে তো খোলা এলাকার ভিতরে বসে আসো বসো পরে রাসেল মাস্টার চলে চলে আসছে জানো এলাকা থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগে কাটি দিয়ে ফোন দিছিলাম হ্যাঁ আসসালামু ভাই काय आहे काय जे অবশ্যই তোমরা দুটো হিট করো একদিন কে ফলো ব্যাক দাদা তোমরা রাখো না আমি আগে থেকে জানা আমার এই লোক জানা হ্যাঁ তোমরা একটু বসো তিন খাতা এ বাবা আর ইদার সব কবে দিছি তোমরা কোন মধ্যে বলবা ওই তোমাদের বলতে তোমাদের কাজ করে সিলেবাসে যেটা চেঞ্জ করে আর এই মানে কাজ কমপ্লিট করবা পাই মানে বেশি এক পাই মানে ধারণা আছে প্রায় 60% আছে তোমরা সত্যি জানে তোমরা মনে রাখবা কাজ তোমাদের শক্তি থেকে কিন্তু মাস্ট ব্যাক তোমাদের সাড়ে চারটা আধা ঘন্টা ঈদের পরে ইমান কি গো ওই যে ওর যেটা সে যাও একসাথে যাও একটা আধা ঘন্টা আধা ঘন্টা হয়ে যাবে যে আমার এটা ছিল আসলে পঞ্চমতায় আছে পড়া যে অবস্থান হচ্ছে তোমরা যা যা পড়াবো আমি দেবো কোনটা কোনটা পড়াবো আমরা সব পড়াবো বলছি ওরে তোমরা যা যে পড়বা হেডি করে সাইলেন্স না মানে আচ্ছা এরা চারটা দেয়া তোমার পড়া যাবে তিনটা দিলে একবার আগে দেন ওরা একটা বাউন থেকে তাহলে আর আগে তুমি তো করো ডেটা 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 এই কনফার্ম লক করা এটা পড়াতে চাপ অবস্থায় ওদের এটা হ্যাঁ কিন্তু করে আমরা চলে যাবো মানে কোচিং এটা বলেন এই বলতে পড়াতে কাজ পড়াতে অবস্থান চাপ মানে এই কাজ বড় হ্যাঁ এই বলতে খালি মাথার উপর দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ দেব রাতে আমি দুলাম তো শুরু বলছি মামু বলে করা মাথার উপর তোমাদের গাইড আছে কি কত এখানে গাইড আছে রাসুল এখানে আমি সূত্রটা কেমন আসলো কেমনি কি এরকম আর তোমার হচ্ছে গাইড আছে না গাইড আছে নিয়ে এবার এটাকে সূত্র বললাম আমি সূত্রের মেন দিয়ে করে খালি জিও তাহলে এবারে অকারে একদম মাথাতে নিয়ে যাবে কাজ করি কিন্তু এদের শুরু করা লাগবে তোমাদের 2 মিনিট আগে শুরু হয়েছে তোমার কালকে থেকে আসো তোমরা আসো শুরুতে শুরু করে আর আজকে কাজ করার সত্যি হবে আপনার কাছে বুঝে যাবে আমি কাজ করার সত্যি তোমাদের কম বেশি জানা আছে না আচ্ছা কাজের সূত্রটা বলো তো রাজু সমান তখন বলো তো একটা কি আবার বলো একটা কি বলো
কাজের সংখ্যা জানো? যদি কেউ না জানে, কেউ যদি এইভাবে বলে যে বল ও স্মরণের গুণফলকে কাজ বলা হয়, তাও সেটা হবে। আর যদি কেউ এইভাবে বলে একটা বস্তুকে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি স্মরণ ঘটে, হ্যাঁ, তাহলে সেটা কি? তুমি বলতে পারো যে একটা পাথর রে আমি অনেকক্ষণ খেলাম কিন্তু তার কোনো স্মরণ ঘটলো না। হ্যাঁ, তার কোনো স্মরণ না ঘটলো, তার স্মরণ কত? অবশ্যই শূন্য। ঠিক আছে, কিন্তু তুমি তো বল প্রয়োগ করছো না, এর জন্য কাজ প্রয়োগ করার যেভাবে বলো তো 3 প্রকার: ধনাত্মক কাজ, শূন্য কাজ আর ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কি? বল প্রয়োগ করলে হচ্ছে এর একটা ধরো সাপোজ একটা বস্তু, তুমি এদিক দিয়ে বল প্রয়োগ করলা, বস্তু, হ্যাঁ, এদিকে এক, এই বস্তুটা এতটুকু সরে গেল, এই হচ্ছে এক। তাহলে কি হয়? এক বল প্রয়োগ করার ফলে এক গুরুত্ব অতিক্রম করছে, বা এক গুরুত্ব অতিক্রম মানে এস পরিমাণ স্মরণ হচ্ছে। তাহলে যে এফ আর ডাব্লিউ কি এফ আর এস এর গুণফল হচ্ছে কি? কাজ। এই কাজটা হচ্ছে তোমার এই কাজ, ধনাত্মক কাজ। ঠিক আছে, আবার ধরো একটা ঢালু বলতে সাপোজ, ধরো একটা গাড়ি, সাপোজ এর একটা গাড়ি, হ্যাঁ, তুমি এদিক দিয়ে কি করতেছো? বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ তুমি করতেছো গাড়ি এদিকে, কিন্তু গাড়িটা গাড়িটা একটু ভেঙে আছে, এর জন্য গাড়িটা তোমার ইন থেকে ধাক্কা খেতে ভেঙে গেছে। কিন্তু কি করছে? স্মরণ করছে। এই স্মরণটা কি জানো? মাইনাস গুরুত্ব স্মরণ গ্রহণ কি হবে না? মাইনাস হবে না। গুরুত্ব গ্রহণ কি হয় না? মাইনাস হবে। ঠিক আছে, মনে রাখবা। তুমি যেদিকে বল প্রয়োগ করলা তার বিপরীত দিকে কি হয়েছে? স্মরণ হয়েছে না? এই জন্য ডাব্লিউ সমান এই এফ এফ সামনে সামনে কিসের জন্য? তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে স্মরণ ঘটেছে, এই জন্য এটা কি? মাইনাস। এই জন্য মাইনাস এক। এই কাজের নাম হচ্ছে কি জানো? ঋণাত্মক কাজ। ঠিক আছে, আবার হচ্ছে ধরো ডাব্লিউ সমান এখানে একটা বড় বিশাল একটা বস্তু আছে, বিশাল একটা পাথর আছে, হ্যাঁ, অনেক ধরো একটা বন্ধু, তুমি এই দিকে বল প্রয়োগ করো কিন্তু তার কোনো স্মরণ এই দিকেও নিয়ে যেতে পারবে না, এই দিকেও নিয়ে যেতে পারবে না, নড়াই দিয়ে পারবে না। তাহলে তার স্মরণ কত হচ্ছে? 0। তাহলে তার বল প্রয়োগ করছো কত? 1। কাজের পরিমাণ কত? বল আর স্মরণ। তাহলে কোথাও তারপরে সূত্র হয় এক সমান কি? দেখি ধরো গুণন এক সমান কি? 0। তাহলে সমান কত হয়? 0। ঠিক আছে, বুঝছো? আমি বলবো কাজের একক কি? কাজের একক কি? জুলটা কিভাবে লেখা হয়? ঠিক আছে, কাজ করার দরকার 3 প্রকার: ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। শক্তির মাত্রা আছে, কাজ করার সামর্থ্যকে তুমি শক্তি বলো, তাহলে শক্তির একক কাজের একক সেম, শক্তির মাত্রা কাজের মাত্রা কি হবে? সেম হবে, কারণ কাজ যা কাজ সেটাই তার শক্তি। ধরো আমি যদি বিদ্যুৎ কাজ করতে পারি, এটাই আমার ভিতরে বিদ্যুতের 10 ভোল্ট শক্তি আছে, বুঝছো? আমার 10 ভোল্ট শক্তি নিয়ে এবার 10 ভোল্ট কাজটা বসে, বুঝলো না? এই জন্য বলে যে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। শক্তি বিভিন্ন রূপ হতে পারে, বুঝলো না? তাপ শক্তি, গতি শক্তি, এই শক্তি, শক্তি অনেক আছে। তাপ শক্তি, গতি শক্তি, আলোক শক্তি, হ্যাঁ, চম্পক শক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, যে পড়বা সামনে আছে, সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তিটা পাও না, এই যে সোলার মাধ্যমে ব্যবহার করছে, তারগুলো এটি হচ্ছে কি? সৌরশক্তি। শক্তি সবচেয়ে রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। তোমাদের এই কাজ 9-10, হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি, যে শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে সেই শক্তি হচ্ছে তোমাদের যান্ত্রিক শক্তি। আর যান্ত্রিক শক্তি সম্ভবত 2 প্রকার, এটা হচ্ছে গতি শক্তি, এটা কি? বিভব শক্তি। কারণ তোমার জানতে হবে গতি শক্তি কি, আর জানতে হবে বিভব শক্তি। আমি তো বুঝলাম না।
এখন গতি শক্তি কি এটা তো জানো? গতির জন্য কোনো একটা বস্তু গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাকে কি বলা হয়? গতি শক্তি। আর বিভব শক্তি হচ্ছে একটা বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে স্থানান্তরিত করার ফলে বস্তুটি যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, ওই বস্তুটার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেই পরিমাণ শক্তিকে বলে বিভব শক্তি। তোমার তো পরিবর্তন তুমি পরিবর্তন বুঝ নেই পরীক্ষাকে আমার বিভব নাকি আর তোমার বিচার আছে আমার মনে হয়েছে ও বন্ধ করে দিছিলাম দিলাও তুমি একটু ঘোরাঘুরি করো নিয়েও ঘোরা করিবার ঠিক না তোমার আমি কান্না করছে আমি কই ঘোরা করে নেই ওই যে আমি একটু দোষী কাজ করি না ওটা দুটো বললো হ্যাঁ মানে সারা সুস্থ আসলাম এখন আমি ওই যে আইসি মানে সুস্থ না ওই সারি সারি যাইছি আমার সেটা দেখলে আজকে করাবেন তো আজকে করাবেন আপনি তো কই না এখন আজকে করাবো আমি দুই মাস সুস্থ আসলাম না হলে তা মা কাপ তো কই আইনি যে মধ্যে দোষের মতো বলুন যে দোষের মতো গেছে মা কি করে আমি কি করব কি বলি যাস এই পাখি না আমি কি জানি যে দোষের মতো আমি তো জানি যে সারা হেল মতো বলে সারি সারি ধার সময় থেকে যাইছে না মানে নাম নেবেন তাহলে হচ্ছে যান্ত্রিক শক্তি কত প্রকার ইয়ে লক্ষ্য করো যখন দুই প্রকার গতি শক্তি একটা সমীকরণ আছে তার মানে একটা সূত্র আছে ভীষণ অবস্থা ই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে কে সমান কি হাফ এম এম বি স্কয়ার কিন্তু ওই যে 1 থেকে গুণাকার আছে 2 মানে গুণাকার আছে এম বি স্কয়ার বাই এই ইকুয়েশনের মধ্যে 1 গুণ আছে এজন্য হাফ প্লাস করে এম বি স্কয়ার বুঝছো আর হচ্ছে কি জানো বিভব শক্তি বিভব তোমার দাদা যদি কি দ্বারা প্রকাশ করা হয় ই টি ঠিক আছে ই দ্বারা প্রকাশ করে ডাবল দ্বারা প্রকাশ করে ডাবল সমান হবে এম ডি এম জি ঠিক আছে আর লাগানো আছে তো এটা বয় দেখো পড়া যাচ্ছে ফার্স্ট টাইম তোমাদের সাইডে দিছি মনে নেই এই জন্য বলি যে সাথে দিছি আচ্ছা সমস্যা না আমার সাথে দিতে না তুমি ঠিক টাইমে এদের কাজ করে তোমরা চাকরি থেকে আসো এই যে জায়গা থেকে জানি শক্তি দুই প্রকার গড়ি শক্তি গড়ি শক্তি এগুলি তোমার হাফ এন্ড বিস্তার আচ্ছা বলো তো হাফ ক্যামটা কি বস্তু আর ভিডে কি ব্যাগ ব্যাগ এই বিয়ে আবার এই যে বড় যায় হ্যাঁ ওটা আয়তন টপিক ওয়াইজ এই টপিকের ব্যাগ ওই টপিকে কি আয়তন তোমরা প্রশ্নটা বুঝতে হবে এই জায়গাতে বিভিন্ন গতি নতুন করাবো তখন ছিল আচ্ছা তাহলে এইটা কি বলো এইচ কি এগুলো দেখো প্রধান বেগের 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 কি বেগের মিটার পার সেকেন্ড বড় একক কি আবার জি কি বলো তো এর মান কত উল্টা কি মান আদর্শ এটা তো আদর্শ মান ঠিক আছে স্থান বেড়ে যে মান পরিবর্তন হতে পারে পৃথিবীর বুকে যে মান কথা নাই বলি তুমি চাঁদের বই কিন্তু তা না চাঁদের কোন হচ্ছে দোষরূপে কিন্তু জন্য জানো এই জন্য পরে চাঁদে যারা যায় হ্যাঁ মহাকাশে যন্ত্রের নামে এক পা এনে রাখবো এক পা যদি এনে আমরা একটা পা ধরে আমি তাহলে একটা পা ওঠে তার সামনে বেশি দূরত্ব না কাছাকাছি ধরা এক পা এনে রাখলে আরেকটা দূরে ধরে খামারে যায় মনে হলো খামারতেছে পাল্লা একটু তারা হাঁটতেই আছে জিয়ের মান বেশি হওয়ার কারণে ওদের যে পৃথিবীর যে আকর্ষণটা কম থাকে যার কারণে ওরা আসতে থাকে বুঝছো মজা লাগবে তাহলে এই সূত্রটি ব্যবহার করো না কাজ ক্ষমতা ম্যাক্সিমাম কম হয়ে হচ্ছে 200 টাকা শক্তি সংরক্ষণশীলতা সূত্র বলছো ওই যে শক্তি সৃষ্টি বা কোনো ধ্বংস হয় না কিন্তু একটু সেকর্মরূপে কি হয় রূপান্তরিত বুঝছো না যেমন যে জায়গায় বিয় শক্তি শূন্য ওই জায়গায় তার গতি শক্তি সর্বোচ্চ বুঝছো
এটাতে নাই এই শক্তি মুক্ত করছে শক্তি রূপান্তর শক্তি গতিশক্তি আমি জীবন খালি জানে আমার থেকে খালি অ্যান্সার করাটার জন্য ব্রেন থেকে টপিকটা মানে কমন টপিক কোন থেকে খালি আমার অ্যান্সার করা কারণ অ্যান্সার করলে আমার ও তো বলি মাথাটা দিন গাইতে করবে না কম পড়ে যাতে অ্যান্সার করা যায় নাকি স্যার কথা খারাপ হয়ে যায় কথা ভালো না তোমার বিজ্ঞানে আছে না বিজ্ঞানে হচ্ছে আইনস্টাইন আর সূত্রই করছে সেটা হচ্ছে তোমার আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলা হয়েছে যে বস্তুর ভর আর শক্তি একই কথা বস্তুর ভর আর শক্তি একই কথা এই সূত্রটা সম্ভবত তোমার পারমাণবিক নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আছে না এগুলোতে প্রয়োগ করে হালকা পরিমাণ ভোট দিয়ে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে বুঝছো এই ভোটটা কিন্তু জেড এবং বুঝছো ইউরেনিয়াম আছে পুরা করে এই ইউরেনিয়ামের একটা ন্যূনতম মৌলিক কণিকা যেগুলো দামি দামি অনেক দামি হাজার হাজার কোটি টাকা কিনা হবে এইগুলো যদি একবার চালু করে দেখবা 10-12 বছর কি মিলিয়ে এগুলো কাজ দিবে থাকে কিন্তু এগুলো রিক্স আছে কারণ এগুলো যদি একবার ব্লাস্ট হয় যে জেলায় থাকবো কারণ কিন্তু রোগ করেছে না পুরো জেলায় ধ্বংস হয়ে যাবে ওরকম ধ্বংস হবো না কিরকম ধ্বংস দেখা গেছে এর ভিতরে যে একটা তেজস্ক্রিয়তা আছে রেডিয়েশন আছে হ্যাঁ তেজস্ক্রিয় যে একটা রেডিয়েশন আছে রশ্মি যা আছে এটা তোমার ওই এলাকার ভিতরে ছড়াই পড়বে আর ওই এলাকার ভিতরে ছড়াই পড়ে দেখবো যে আগামী 20 বছর 30 বছরের ভিতরে ওই এলাকাতে দেখবা সব মানুষ মারা যাবে না অনেক দিন থাকবে কিন্তু বংশ প্রজন্ম আছে না ওর একটা বাচ্চা হইলো দেখা গেছে সেটা প্রতিবন্ধী দেখবা ম্যাক্সিমাম যে পুরো অসুখ হলো এই রেডিয়েশন বিজ্ঞানী আইনস্টাইন এই সূত্র দিয়েছিল ই সমান mc স্কয়ার সি হচ্ছে আলোর বেগ এম হচ্ছে তার কি ভর ন্যূনতম একটা ভর দিলে ন্যূনতম একটা যদি ভর দাও এই ভরটা যদি তুমি আলোর বেগে কি করতে পারো আলোর বেগের সাথে যদি গুণ করতে পারো বা তুলনা করতে পারো তাহলে এত পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে এত পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে একটা ইউরেনিয়াম ভাঙার পরে যখন আরেকটা ইউরেনিয়াম হবো এক ইউরেনিয়াম ভাঙার পর যখন এক ইউরেনিয়াম হবো এই ইউরেনিয়াম ভাঙার পরে আরেক ইউরেনিয়াম হবো এরকম হতে থাকবে ইউরেনিয়াম ভাঙার পরে এটা থেকে এটা হবো এটা থেকে এটা হবো এটা থেকে সাইড হবো এভাবে হইতে দেখা গেছে কি এটা থেকে যে পরিমাণ শক্তি হবো তারটা থেকে তার ডাবল হবো বা তার সমান হবো উচ্চ এই জন্য এখন তো হচ্ছে কাজ করছো না এখন হচ্ছে ক্ষমতা সূত্রটা বলো তো ক্ষমতা তোমাদের অঙ্ক আছে না ইম্পর্টেন্ট নাম দেখাই দেবো ক্ষমতা বলবা ক্ষমতা কথা বলবা তখন ভালো হয়ে যাও ক্ষমতা বলবা ক্ষমতা কথা বলবা এটা হালকা হালকা একটু ভিজে নিবা জাস্ট নিবা আর এগুলো রিডিং করে নিবা লাস্ট আমি পুরো করতেছি সুস্থ হতে না সুস্থ হতে আর দিয়ে কি করবা এটা দেখাই দিলাম আমার জন্য বাইট করে দিই যদি এটা কর না তোমরা করবা এগুলো বললাম কাজ করলাম ক্ষমতা কি জানো ক্ষমতা হচ্ছে কাজ করার হার কি ক্ষমতা বলে কি বলে কাজ করার হার কি ক্ষমতা এই জন্যই ক্ষমতা সমান কাজ বাই অনুমান হচ্ছে তুমি কাজকে ডাবল দ্বারা প্রকাশ করা হয় ডাবল এই কাজটা বিভব শক্তি হতে পারে গতি শক্তিও হতে পারে ঠিক আছে সম্ভবত কেমন আসবে কাজ কাজ সমান কি ডাবল সমান এফ এস আর এক জিনিস করছো ডাবল সমান এমজি বা হচ্ছে এম এম এ করছো না সরি এফ সমান এম এ করছো না এফটা কি বলে এফ দেখি ঘর এ দেখি এরকম পৃথিবীর বুকে হয় এই আমরা নর্মাল হাঁটতেছি এইভাবে হয় তাহলে হচ্ছে এ হচ্ছে কিন্তু একটা বস্তু মুখস্থ দিয়েছে আপনার ধরো দেখা লাগলো সেক্ষেত্রে এ আর কাজ করবো না তখন কি কাজ করতে হবে জি কারণ কি পৃথিবীর আকর্ষণ তো নিচে পড়তেছে তখন কি হবে জি তখন হবে ডাবল সমান এম জি
এই ডাব্লিউ সমান সরি এফ সমান এম দিলে এদেরকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে কিসের জন্য? আর এদের বলও বলা যায় আবার ওজনও বলা যায়। কি বলা যায়? ওজন। এর জন্য ডাব্লিউ সমান এফ হয়। এফ সমান কি এম। আর যখন উচ্চতা নিয়ে কাজ করবো, হ্যাঁ যখন উচ্চতা নিয়ে কাজ করবো তখন এফ সমান অবশ্যই কি এই উচ্চনা তোমরা গুরুত্ব উচ্চতা নিয়ে বসো। এই জন্য লিখছি কাজ সমান এম জি এইচ বাই বুঝছো? আর ক্ষমতা দেখো কি ওয়াট জি জি ক্ষমতা ঠিক আছে। শোনো ক্ষমতার একক ওয়াট এর তোমার বড় হাতে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বা সবসময় মনে রাখবা যখন তোমার ক্ষমতার একক বা যে কোনো একক যখন মনে না থাকবে কিন্তু ওই সূত্রটা যে যে একক দ্বারা আছে সরি যে যে তোমার ই দ্বারা আছে এই যে এইগুলো আছে না যেমন কাজ বা সময় এগুলো দ্বারা আছে না মৌলিক একক যেগুলো আছে বা যৌগিক যেটি থাকুক যেমন এরকম সবগুলা নির্দিষ্ট কিছু না কিছু একক আছে। তুমি যখন মনে না থাকো তখন এইভাবে লিখলেও চলবে। তখন কাজের একক কি আর সময়ের একক কি সেকেন্ড। কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। তাহলে তো উপরে আসে না আর কি 1/s আছে না? তোমরা কি সূচক হলো তুমি পড়ছো 1/a যদি থাকে আমি যদি a ইনভার্স মানে সমস্যা আছে তাহলে 1/s আছে যে s ইনভার্স মানে সমস্যা আছে যে s বুঝছো? এটা এইভাবে লেখা যায় আবার যদি এইভাবে লিখি তাও কোনো সমস্যা আছে? এই জায়গাটা দাঁড়িয়ে দিলাম না এই জায়গায় এটা একটা ইনভার্স আছে বা এর উপরে একটা পাওয়ার আছে ইনভার্স ইনভার্স যদি দাঁড়িয়ে দাও তাহলে এখানে ইনভার্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি দাঁড়িয়ে না দাও তাহলে কি হবে? ইনভার্স দুজনের তো উচ্চ সেম হচ্ছে কর্মদক্ষতা। তো বলা যাবে তোমাদের সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মদক্ষতা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কর্মদক্ষতা। আর তোমাদের প্রশ্ন হবে কোনটা হবে জানো? তোমাদের প্রশ্ন হবে হচ্ছে ধরো একটা ছাদের উপরে একটা ট্যাঙ্কি আছে, নিচে একটা মোটর আছে, মোটরের প্রদত্ত ক্ষমতা হচ্ছে ধরো 200 ওয়াট। ঠিক আছে, প্রদত্ত ক্ষমতা মানে হচ্ছে মোটরের নিজস্ব ক্ষমতা। ঠিক আছে, সে সর্বোচ্চ 200 ওয়াট পর্যন্ত যেতে পারবে কিন্তু কখনোই কি সর্বোচ্চ 200 ওয়াট কাজ কখনোই করবো না। একটা গাড়ি যখন কিনো যখন 200 সিসি আছে 200 সিসি তুমি তুলতে পারবা সম্ভব? সেটা হচ্ছে তার প্রদত্ত স্পিড 200 সিসি, কিন্তু সে সর্বোচ্চ কত তুলতে পারবো 180 তুলুক। সে হ্যাঁ সেটা হচ্ছে তার কার্যকর কার্যকর মানে কি তুমি কাজ করায় যেটা তুলতে পারবা সেটা তো কার্যকর, ঠিক না? বাইকের স্পিড ছিল কত? সর্বোচ্চ 200, কিন্তু তুলতে পারছো কত? 180। যেটা 200 সেটা হচ্ছে প্রদত্ত, সেটা বাইকের নিজস্ব, সেটা কখনো বিক্রি করা সম্ভব না। যেটা তুলছো সেটা হচ্ছে কার্যকর মানে কাজ করে সেটা তুলছো। ঠিক আছে, যেমনই একটা মোটর যখন দেখবা যখন বলবো যে 2 তলার উপরে বা 100 মিটার উপরে একটা ট্যাঙ্কি আছে, হ্যাঁ নিচে একটা মোটর আছে, মোটরের কর্মদক্ষতা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, মাঝে মাঝে কর্মদক্ষতা দিয়ে, ঠিক আছে? কিন্তু প্রদত্ত ক্ষমতা ধরো 200 ওয়াট 100 ওয়াট, তখন বলে এটা বলা থাকে তখন বলবে তাহলে তার কার্যকর ক্ষমতা কত, সরি কর্মদক্ষতা কত। কর্মদক্ষতা সমান হচ্ছে প্রদত্ত ক্ষমতা বাই ক্ষমতা দ্বারা প্রকাশ করা যায়, শক্তি দ্বারা প্রকাশ করা যায়। বুঝছো? কর্মদক্ষতা কিভাবে লেখা যায়? ক্ষমতা দ্বারা লেখা যায়, আবার কর্মদক্ষতা ক্ষমতা দ্বারা লেখা যায়, আবার শক্তি দ্বারাও লেখা যায়। সবসময় ক্ষমতা আগে লিখে রাখা, ক্ষমতা বা কাজ, ক্ষমতা না কাজ কাজ।
কার্যকর ক্ষমতা বাই কি ক্ষমতা আমাকে চলে গেছে যে একটা বুঝার বিষয় হচ্ছে প্রদত্ত ক্ষমতা হচ্ছে মোটরের নিজস্ব ক্ষমতা। ধরো এটা একটা মোটর, হ্যাঁ, এর গায়ে লেখা থাকবে দেখবা যে মোটরের গেলে আছে 2 ঘোড়া মোটর, 3 ঘোড়া মোটর, 7 ঘোড়া মোটর, হ্যাঁ, পাশে কিন্তু লেখাও আছে এত ওয়াট, 200 ওয়াট, 500 ওয়াট, 700 ওয়াট, ঠিক না? ধরো এটা হচ্ছে কত 80 ওয়াটের 80 ওয়াটের মোটর গায়ে দিলে থাকবে না, সেটা হচ্ছে তার কি জানো? এই মোটর কখনো 80 ওয়াটের কাজ করতে পারবে। এই মোটরে যখন বিদ্যুতের লাইন দেওয়া হবে মোটর যখন চলবে, চলার মধ্যে দেখবা মোটর যদি চলবে মোটর গরম হয়ে যায়, কি হয়ে যায়? গরম। এখন যে পরিমাণে বিদ্যুৎ দিলা 80 পর্যন্ত তুলতে গেলে সে যে পরিমাণ শক্তি দরকার ওই পরিমাণ শক্তিও যদি সে নেয়, তাও দেখবা যে কিছু পরিমাণ শক্তি তাপে রূপান্তরিত হয়। আর যেটুকু শক্তি থাকে ওই শক্তি দিয়ে সম্ভবত কাজ করা গেলে 70 ওয়াট তুমি কাজ করতে পারবে। কারণ কখনো প্রদত্ত ক্ষমতার একবারে কাছাকাছি কাজ করা সম্ভব। তার মানে তো বুঝছো, বুঝো নাই? এই মোটরের ক্ষমতা কত ছিল? 80 ওয়াট, তুমি কাজ করতে কত? 70 ওয়াট। বছর 80 ওয়াট পারলে লামেগুন যাও, ওদের সবাই নেই না দেখো একই সময় করতেছে নাকি এই হাত মোজা কম শুধু আজকের জন্য নাকি এভাবে থাকবো আগামী 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 2 দিন বলে সবন করতেছে না ও বললো বোতল ছিল কার্যক্রম ক্ষমতা গেছে সত্যি তোমার তো কথা ছিল পারে না মানুষের না হলাই তুমি অনেক তোমার ডাই না তুই যে বা তদিনা কোন দিন গেছিলি আমার কাছে তো এ কথা কথা কই শুনছ আমার মন ভালো নেই কে তুমি বলে যাচ্ছে বলে আরে আসো নয় এটা কি সত্যি কথা আমি বলছি হ্যাঁ আরে আপনি আর মাঠ কত আবাজি আবাজি 205 একশো দেবেন বলছো না এখন বলো তো কর্মদক্ষতার একক কত? কর্মদক্ষতার কখনো একক হয় না, কিসের জন্য জানো? কর্মদক্ষতা সমান কত? শোনো, কর্মদক্ষতা হচ্ছে কি? ক্ষমতা বাই ক্ষমতা না, ডাবলো বাই ডাবলো না, যখন কারাগারি করো কোনো একক থাকে, এই জন্য হচ্ছে কর্মদক্ষতার কোনো একক নেই। সংখ্যাটা হচ্ছে এরকম, তারপর সিস্টেমটা বুঝে রাখো। কর্মদক্ষতা কত সমান? কর্মদক্ষতার সমান কি সূত্রটা হচ্ছে কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। এবং সংখ্যা এরকম হতে পারে 2টা বা একই জাতীয় এককের অনুপাত হওয়ায় এর ক্ষমতা কত, এর কর্মদক্ষতার একক কত? 0 না 1 অথবা 0, এর কোনো একক নাই। 1 ধরা যাবে, 0 ধরা যাবে না, বলতে হবে এর কোনো নাই একক নাই। আর কর্মদক্ষতার কি দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্ট আকারে, সরি হ্যাঁ কি আকারে প্রকাশ করা হয়? পার্সেন্ট আকারে। কিন্তু এরকম কি কোনো একক নাই, ঠিক আছে? আর কি দ্বারা প্রকাশ করা হয়? এটা এই এরকম। বুঝছো? কর্মদক্ষতায় কি দ্বারা প্রকাশ করা হয়? এটা কি চাই না কি নিয়ম, তার চিহ্নটা বুঝছো তো? এইভাবে কি এইভাবে, ঠিক আছে? একক বুঝতে পারছো? নিয়মিত আসতে পারো ভালো হবে। নিয়মিত আসবে মানে কেনা না কারণ ওরা ওদেরও বলবো যে নিয়মিত আসলে ভালো, আরেকদিন পরে বুঝতে পারো কি করে বুঝতে
দিই এবার পড়াই বলে গিয়ে না বাবা তোমরা কি মেটে পারো না এই তোমরা তিন মিনিট কেমন পারো মানে ছবি বুঝি সাইন করতে পারবো না সাইন মনে থাকে চাই বেশি প্র্যাকটিস করে নেবে বুঝলেন মনে থাকবে প্র্যাকটিস করতে দিব কেমন বলি মানে বাংলা রাখি দাম ওকে হ্যাঁ কি হয় না তো দিয়ে আমি পড়াইলাম না তোমরা বিপদে পড়ে গেছি করলাম থেকে আমি খবর বলা বলা যে স্যার আমি দুই পড়াবো হয়তো না না আয়া তোমার কি সব মনে আছে নাকি তোমরা পার্লার করবা সেটা হলো যে গুলো আছে না ভিড়গুলো আছে না এক লাখ ভিড়ে ভিড়ে পড়ার চেষ্টা করো এক লাখ বলে চেষ্টা করো আমি তো বুঝাই দিই তোমরা যদি পড়ো তোমাদের কাছে বুঝতে আমি দিয়ে বুঝো নাই তোমরা যদি ইজি করে নাও ধরো একটা টপিক বুঝালাম হ্যাঁ সব বুঝে দিই তাহলে পরে টপিক ইজি বুঝাই দেবো বা আমার বুঝাইতে সহজ হয়ে যাবে একটা টপিক বুঝাই দিচ্ছি আধা ঘন্টা 40 মিনিট জায়গা তো আরেকটা টপিক কেন বুঝানো সময়ের জন্য ব্যবস্থা করা আছে তোমাদের হচ্ছে বেশি গুরুত্ব দিলাম কারণ তোমরা পড়ো ভালো বুঝে দাও ভালো বুঝে দাও ভালো করে লিখে ভালো করে জিরে দাদা করা পরে সাইজের মতো তোমাদের থেকে অনেক গাড়াগাড়ি প্লিজ আসলে কি যে পড়বো সেটা তো পড়বো না বলবো কিন্তু ভাই ওটা তো পড়বো আমার বুঝে কইছি না মূল টপিক দেখালে আমরা পড়া যাবেন দাদা আমরা রেজাল্ট ভালো করাবে অ্যানসার করাবে অ্যানসার করাবে লিখো তোমাদের পরীক্ষা কোন মাসে হবে নভেম্বর হবে নভেম্বর 20 তারিখে নভেম্বর 20 তারিখে যদি হয় তাহলে নভেম্বর কোন মাস শুরু বা নভেম্বর পুরো মাস মানে 20 তারিখে শুরু হলে তো 20 তারিখে ফিক্স করতে হবে তো আর কেমিস্ট্রি হবে দেখো হয়তো হতে দেখা গেছে তোমার 5 দিন পরে বাংলা যুগে আছে এই অ্যানসার নিয়ে তো বড় যাচ্ছে পরীক্ষা হবে টপিক গুলো পড়া দেবেন মূল টপিক গুলো পড়া দেবেন অ্যানসার কোনো গাড়ি আর ওদের নিয়ে এসো আচ্ছা আর তোমাদের পড়াই বেতনটা তোরা না লাগাইল না আবার রুমি না আলা আপনার যাও তাহলে